হেই স্টুডেন্টস, তোমাদের কি এইচএস এর রেজাল্ট আউট হয়ে গেছে? এখন তোমরা কলেজ লাইফে ল নিয়ে পড়াশোনা করতে চাও, কিন্তু কনফিউজ আছো কোথা থেকে শুরু করবে, কোথা থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের জন্য প্রিপারেশন নেবে। তো একটা কমপ্লিট রোড ম্যাপ কিন্তু তোমাদের লাগবে, যার জন্য এই ভিডিওটা। সো এই ভিডিওটা আমরা বেসিক্যালি ডিসকাস করবো কমপ্লিট রোড ম্যাপ টু ক্র্যাক সিইউটি 2026। সো ইফ ইউ ওয়ান্ট টু বি আ লয়ার দেন ডেফিনেটলি এই ভিডিওটা তোমার জন্য, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে স্পেসিফিক্যালি ল নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু সিইউটি 2026 এর প্রিপারেশনটা একটা অনেক বড় জিনিস। কারণ সিইউটি তে ভালো র্যাঙ্ক না করলে তোমরা কিন্তু তোমাদের ড্রিম ল কলেজটা নাও পেতে পারো। তো সেইটার জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে সিইউটি অ্যাকচুয়ালি জিনিসটা কি। কমপ্লিট দেখতে পাচ্ছ একটা স্টপেজ এখানে দেওয়া রয়েছে, এই স্টপেজ গুলো দিয়ে দিয়ে আমরা যেতে যেতে যাবো এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে ইনফরমেশন জানবো। যে হোয়াট ইজ সিইউটি ফার্স্টে ডিসকাস করব, তারপরে ডিসকাস করব ফর্ম ফিল আপ ডিটেলস। কারণ অনেকের মনে প্রশ্ন আছে যে আমাদের তো এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেছে, এবার আমরা ফর্ম ফিল আপ কোথা থেকে করবো, কোথা থেকে অ্যাপ্লিকেশন করব। আমরা হাজরা ল কলেজে পড়ার ইচ্ছা আছে, আমার যোগেশের সুন্দরনাথে বা হেরিটেজ ল কলেজে পড়ার ইচ্ছা আছে, তো সেইগুলো অ্যাপ্লিকেশন গুলো কোথা থেকে করবো। তো এইটার কিন্তু একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন বেরোয়, একটা সিঙ্গেল ফর্ম বেরোয়, সেটা সিইউটি থ্রুই অ্যাডমিশন হয়। যদি তোমরা ভালো র্যাঙ্ক করো তবে গিয়ে হবে, সেইটা আমি খুব ভালোভাবে ডিসকাস করবো আজকের ভিডিওতে। আর তাছাড়া যে সিইউটি জিনিসটা কি, সিইউটির যাবতীয় ডিটেলস, সেটা রিলেটেড একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি চ্যানেলে আপলোডেড রয়েছে। তোমরা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখবে, তাহলে যাবতীয় ডিটেলসটা পাবে। ওই ভিডিওটা না দেখে কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করো না। তো ফর্ম ফিল আপের ডিটেলস আলোচনা করবো সেকেন্ড স্টপেজে, দেন চলে যাবো আমরা সিলেবাসে। তো যারা সেলফ স্টাডি করছো তাদের সিলেবাস নিয়ে টুকটাক একটু আলোচনা করবো, আর সিলেবাসের উপর ডিটেল একটা ভিডিও এর পরের আমাদের ক্লাসে আলোচনা হবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ডিটেলস ভিডিওটা তোমরা পেয়ে যাবে। নেক্সট আলোচনা করবো স্টাডি প্ল্যান। যারা সেলফ স্টাডি করছো তাদের কিন্তু কনফিডেন্সের একটা অভাব থাকে যে আমি পারবো তো সেলফ স্টাডি করে সিইউটি ক্র্যাক করতে। সেই কনফিডেন্সটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেবো, কিভাবে তোমরা পারবে। নেক্সট ডাউট ক্লিয়ারিং একটা সেশন থাকবে। আগের ভিডিওগুলোর কমেন্ট সেকশনে তোমাদের যে ডাউটস গুলো ছিল সেগুলো এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। তো তোমাদের কমেন্টস কিন্তু আমাদের কাছে ম্যাটার করে, আমাদের ফ্যাকাল্টিজরাও তোমাদের কমেন্টস পড়ে। তো এই ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো, সেখান থেকে নেক্সট ভিডিওতে আই গেস তোমাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। তো চলো আমরা ফার্স্টেই চলে আসি অ্যাটর্নি ল একাডেমিকে নিয়ে, যার চ্যানেলটা তোমরা এখন দেখছো। অ্যাটর্নি ল একাডেমি ইজ নট জাস্ট ল একাডেমি, ইট ইজ রেজিস্টার্ড অ্যান্ড রিকগনাইজড আন্ডার মিনিস্ট্রি অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো এটা কিন্তু একটা ল একাডেমি না, এটা একটা লিগাল একাডেমিও। এবং এই একাডেমি কিন্তু প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্টসদেরকে কিন্তু সিইউটি প্রিপারেশন করায়। তোমরা যদি চাও অ্যাটর্নি ল একাডেমির আন্ডারে সিইউটি প্রিপারেশন করতে, তাহলে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো 8100426311, 8100426311। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখতে পারো সিইউটি ক্লাস ডিটেলস। আমাদের অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের যেমন সুবিধা হয়। তোমরা যদি কলকাতায় এসে ক্লাস না করতে পারো, তোমাদের যদি অফলাইনে প্রবলেম হয়, অনলাইনে প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তো তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাচটাও অ্যাভেল করতে পারো। অথবা যারা রবীন্দ্র সরোবর মেট্রোতে আসতে পারবে, রবীন্দ্র সরোবর মেট্রো গেট নাম্বার 6 এর একদম পাশেই কিন্তু অ্যাটর্নি ল একাডেমি অফলাইন সেন্টার। তো তোমরা এসে এইরকম ভাবে খুব একটা প্রফেশনাল সেন্টারে, তোমরা একটা প্রফেশনাল একাডেমিক এনভায়রনমেন্টে কিন্তু ক্লাসগুলো করতে পারবে। যার কিছু ফেসিলিটিস এখানে তোমাদের দেখাচ্ছি, এগুলো আমরা পরে আলোচনা করব। তো যারা চাও আমাদের কাছে ক্লাস করতে, যারা এরকম প্রিমিয়াম ক্লাসে করতে চাও, তারা কিন্তু এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রত্যেক বছর কিন্তু অ্যাটর্নি ল একাডেমি প্রচুর ভালো ভালো র্যাঙ্কস আনে। আগের বছর তোমরা দেখতে পাচ্ছ র্যাঙ্ক 5, র্যাঙ্ক 20, র্যাঙ্ক 27, এরকম কিছু ভালো ভালো বেস্ট র্যাঙ্ক এনেছে আমাদের 2025 এর সিইউটিতে। তো সেরকম যদি তোমরাও র্যাঙ্ক অ্যাচিভ করতে চাও, 100 এর মধ্যে নিজেকে রাখতে চাও, বা একটা ভালো ল কলেজের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু আমাদের ক্র্যাশ কোর্স জয়েন করতে পারো, যার জন্য এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে, যেটা মেইন স্টপেজ ছিল আমাদের ফার্স্ট স্টপেজ, হোয়াট ইজ সিইউটি, সেটা নিয়ে ডিসকাস করি। সো হোয়াট ইজ সিইউটি, যে ডিটেলস ভিডিওটা আমরা অলরেডি করেছিলাম, আজকে আরেকটু ডিটেলসে বলবো। যে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টই তো সিইউটি। এখন এইখানে কি হয়, অনেকে একটা কনফিউশন থাকে, যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে বা অনেকে এলএলবি করতে চায়। তো এই সিইউটি দিয়ে কিন্তু এলএলবি করা হয় না। সিইউটি স্পেসিফিক্যালি 5 ইয়ার্স এর বিএলএলবি কোর্স অফার করে। তো তোমরা যারা 5 ইয়ার্স এর বিএলএলবি কোর্স করতে চাও, শুধু তাদের জন্য কিন্তু সিইউটি। শুধু এটা এইচএস এর পরেই তোমরা করতে পারবে। এলএলবি এখানে কোনো কলেজই অফার করা হয় না। সিইউর আন্ডারে টোটাল 14টা ল কলেজ আছে, তার মধ্যে 4টে সরকারি ল কলেজ তোমরা পেয়ে যাবে এবং 10টা বেসরকারি ল কলেজ পেয়ে যাবে। কলেজগুলোর ডিটেলস আমাদের ওই ক্লাসটায় আছে, তো আগে গিয়ে দেখে নাও ক্লাসটা। সেই কলেজগুলো পেতে গেলে তোমার ডাইরেক্ট অ্যাডমিশন হবে না, তুমি এইচএস এ যাই নাম্বার পেয়ে থাকো, ডাজন্ট ম্যাটার, তোমাকে এন্ট্রান্স এক্সাম দিয়ে এক্সামে ভালো র্যাঙ্ক আনতে হবে, দেন গিয়ে তুমি সেই কলেজে চান্স পেতে পারো। তো সেইটার জন্য কি হবে, তুমি প্রথমে এন্ট্রান্স এক্সাম দিলে, একটা ঠিকঠাক তুমি র্যাঙ্ক আনলে, র্যাঙ্কটা আনার পর সেই র্যাঙ্ক দেখে তোমাকে ডিসাইড করা হবে কোন কলেজ দেওয়া হবে তোমার কলেজ প্রেফারেন্সের বেসিসে। তারপরে তুমি ঢুকে গেলে সেই কলেজে,
ওয়েলকাম টু ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমার ল এর কিন্তু জার্নি এখন স্টার্ট হয়ে গেল। এইটা হচ্ছে সিইউ এর যে ল এন্ট্রান্স প্রসেসটা আছে। বাট এটা আমি বুঝলাম, এইখানে একটা জিনিস কনফিউশন হয় অনেকের, কারণ আমি জানি তোমাদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট আছে যারা ক্ল্যাট এর প্রিপারেশন নিচ্ছ। ক্ল্যাট আর সিইউলিটি কিন্তু এক নয়, বা যারা ক্ল্যাট জিনিসটা শুনে এসছো এবং সিইউলিটির সাথে গোলাও, দুটো জিনিস এক নয়। ওটা ন্যাশনাল ল ইউনিভার্সিটি, এটা কিন্তু টোটালি আলাদা। এইখানে বেশ কিছু ডিফারেন্স আছে, কোনো নেগেটিভ মার্কস থাকে না, অর্থাৎ কোনো কোশ্চেন যদি তোমরা রং অ্যান্সার করো তার দরুন কিন্তু কোনো মার্কস ক্যালকাটা ইউনিভার্সিটি কাটবে না এই ল এন্ট্রান্সে, কিন্তু সেটা কিন্তু ক্ল্যাটে হয় না। তাছাড়াও কি 100 এমসিকিউ হয়, ক্ল্যাটে কিন্তু এর থেকে বেশি এমসিকিউ থাকে। 2 আওয়ার্স তোমাকে টাইম দেওয়া হবে এবং সিবিডি মোডে হবে। এটা 2025 থেকে চালু হয়েছে, জাস্ট আগের বছর থেকে। তো সিবিডি মেথড কি, একটা কম্পিউটার বেসড টেস্ট। তোমাকে একটা কম্পিউটার অ্যাসাইন করা হবে একটা সেন্টারে, সেইখানে কিন্তু তোমার কম্পিউটার স্ক্রিনেই বিভিন্ন রকম কোশ্চেন শো করবে এমসিকিউ প্যাটার্নে। তোমাকে ওখান থেকে কোশ্চেন গুলো সিলেক্ট করতে হবে যে অ্যান্সারটা হবে, এবং সেখান থেকে তোমার পরীক্ষাটা ওইভাবেই কন্ডাক্ট করা হয়। যারা সিবিডি মোড নিয়ে একটু অবগত নও, যাদের সিবিডি মোড নিয়ে জানার ইচ্ছা আছে, তারা কমেন্টে লিখতে হবে যে সিবিডি মোড নিয়ে তোমরা ভিডিও চাও। বেশ কিছু জিনিস আমি ভিডিও চার একটা ডিমান্ড পেয়েছি, সেইগুলো ভিডিও কিন্তু আসছে। তোমাদের কমেন্ট আমরা এগেন বলেছি পড়ি, তো সেগুলো ভিডিও আসছে খুব শীঘ্রই, তোমরা দেখতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি। এর থেকে একটা বড় জিনিস সিরিয়ালি তোমরা পাও, দ্যাট ইজ নো এজ রেস্ট্রিকশনস। মানে যে কোনো এজের স্টুডেন্টসরা, যে কোনো এজের মানুষ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ল এন্ট্রান্স টেস্ট দিতে পারে। সেটা কোনো কাকু কাকিমা দাদু দিদা যাই হোক না কেন, তোমার যাই এজ হোক, তুমি কোনো ওয়ার্কিং প্রফেশনে থেকে থাকো, তুমি কোনো গভর্নমেন্ট জব করে থাকো, তোমার যদি মনে হয় তোমার এখন ল পড়তে ইচ্ছা করছে, লয়ার হওয়ার ইচ্ছা আছে, একটা স্বপ্ন ল নিয়ে পড়াশোনা করা, তোমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে মোস্ট ওয়েলকাম। এইবার ব্যাপারটা হচ্ছে, সবই তো বুঝলাম স্যার, এবার ডেট গুলো কি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়, অ্যাপ্লিকেশন কবে থেকে বেরোয়। তো আমি এইটার জন্য কিন্তু একটা ডিটেল একটা অ্যানালাইসিস করেছিলাম প্রিভিয়াস কয়েকটা ইয়ার্স, তার থেকে একটা আমি স্লাইড তোমাদেরকে শো করছি। এখান থেকে বুঝতে পারো আমাদের ভিডিওগুলো কত ডিটেলসে হয়ে থাকে। এইগুলো হচ্ছে ডেট যেখান থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। 2023 সালে যদি তুমি দেখো, 5 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 27 জুলাই পর্যন্ত হয়েছে। এটা কিন্তু 2023-তে। তারপরে যদি 2024-এ দেখো, 19 জুলাই থেকে শুরু হয়েছে এবং 2 আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়েছে। এরকম তোমরা টাইম পেয়ে যাচ্ছ। এইবার আসছে আগের বছরটা 2025-এ। এই বছরটা দেখো, যদি এটা একটু অড ইয়ার ছিল, কারণ 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং 25 সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। 10 দিন দেওয়া হয়েছিল এবং দেখো ডিলে হয়েছে অনেকটা। এর একটা কারণ ছিল, কারণ আগের বছর ল কলেজগুলো একটা ইন্টারনাল ইস্যু ছিল, একটা বার কাউন্সিল রিলেটেড ইস্যু ছিল, সেইগুলোর জন্য কিন্তু একটু এক্সাম ডিলে হয়েছিল। তো তোমরা এক্সপেক্ট করো না এইরকম লেটে এক্সাম শুরু হবে, এরকম লেটে ফর্ম ফিল আপ হবে। তোমরা এইবারের জন্য এক্সপেক্ট করো ফর্ম যেরকম নর্মাল টাইমে হয়, দেখো জুলাই থেকে আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, তো সেরকম কিন্তু জুলাই থেকে আগস্টে আমরা এক্সপেক্ট করবো। তোমরা মোটামুটি আর জুন জুলাইয়ের মধ্যে নোটিশ পেয়ে যাবে যে কবে কি বেরোচ্ছে। জুলাই তো ডেফিনেটলি নোটিশ পেয়ে যাবে। এবং 23 সালে এক্সাম নিয়েছে দেখো 6 আগস্টে, 24 সালে এক্সাম নিয়েছে দেখো 18 আগস্টে, আর 25টা তোমাদের অড বললাম। এখানে এক্সাম পিছিয়ে গিয়ে 14 অক্টোবরে আমাদের এক্সাম হয়েছিল। এটা একটু অড, তো এটাকে ধরো না তোমরা, যেহেতু বললাম ইস্যু ছিল। তো আমরা যদি একটা ঠিকঠাক অ্যানালাইসিস করি, দেখতে পাবো জুলাই মাসে আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে এবং আগস্ট মাসে কিন্তু আমাদের মোটামুটি এক্সাম হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে যদি আমি ক্যালেন্ডারটা বার করি এই বছরে, তোমরা দেখো জুলাই আমরা মোটামুটি এরকম ডেটস পাচ্ছি। যদি আমরা মিডের দিক থেকেও ধরি, এর আশপাশে নিশ্চয়ই নোটিশ বেরিয়ে ফর্ম ফিল আপের ডেট তোমরা পেয়ে যাবে, এবং এর মধ্যে থেকে 10 দিন দিক কি 2 সপ্তাহ দিক, তার মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এইবার জেনারেল একটা ট্রেন্ড আছে, তোমরা যদি এই দুটো ডেট দেখো, এগুলো কিন্তু সানডেতে পড়ছে, শুধু এই ডেটটা একটু অড আছে। তো সেই সানডে হিসেবে যদি দেখি সিইউলিটি কবে কন্ডাক্ট হতে পারে, আগস্ট মান্থে 9, 16, 23, 30 এই সানডেজ গুলো আমরা পাচ্ছি। যদি ওরা সানডেতে কন্ডাক্ট করে, তো আমরা এরকম একটা প্রিপারেশন, এরকম একটা মেন্টালি স্টেজ রেখে এগোবো যে 16 মধ্যে হয়তো সিইউলিটি কন্ডাক্ট হতে পারে, আশপাশে এদিক ওদিক হবে। আর যদি খুব পেছায়, হয়তো সেপ্টেম্বর অব্দি এক্সটেন্ড করলো, যদি বিশাল পিছিয়ে যায়, বাট তার মধ্যে কিন্তু এক্সামটা হয়ে যাওয়ার কথা। এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে মোটামুটি কেমন টাইমে ফর্ম বেরোয়, বাট মোটামুটি কেমন টাইমে তোমাদের অ্যাডমিশন চালু হয়ে যাবে। তো এরপরে হয়ে গেলেই তোমাদের অ্যাডমিশন চালু হয়ে যাবে, এক্সাম হয়ে গেলে। এইবার দেখো ফর্ম ফিল আপে মোটামুটি কি কি জিনিস লাগবে, ফর্ম ফিল আপের ডিটেলস গুলো তোমাদের লাগবে। ফর্ম ফিল আপে দেখো তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যারা জেনারেল স্টুডেন্টস আছো, যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো, তাদের অ্যাটলিস্ট 45% মার্কস লাগবে কিসে, ইন বেস্ট 4 সাবজেক্টস। 45% বেস্ট 4 সাবজেক্টটা হয়ে গেলে হয়ে যাবে, তোমাদের পাস হতে হবে ডেফিনেটলি। তাছাড়া এসটি, এসসি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, পিডব্লিউডি যাই হোক, যাদের এই রিজার্ভেশন গুলো আছে, তাদের কিন্তু 40%
মার্কস লাগবে, অ্যাটলিস্ট 40% লাগবে, যেটা জেনারেলে 45% ছিল। এইখানে কোনো এজ বার নেই, যেটা তোমাদের বললাম, কোনো এজ রেস্ট্রিকশনস নেই। আর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 800 টাকা, আর যারা রিজার্ভেশন গুলো আছে এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, পিডব্লিউডি, তাদের জন্য 400 টাকা। এইটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। এবার ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের দেখতে হবে। তো ডকুমেন্টস গুলো দেখো, মোটামুটি এই ডকুমেন্টস গুলো তোমাদের প্রত্যেক বছর লেগে থাকে। ক্যান্ডিডেটের একটা পাসপোর্ট সাইজ পিকচার লাগে। এই পাসপোর্ট সাইজ পিকচার বলো বা যাই ডকুমেন্টস তোমরা নাও, আপলোড করার সময় একটা নির্দিষ্ট ফাইল সাইজ থাকে। এইটা হচ্ছে ফাইল সাইজ। এই সাইজের থেকে যদি তুমি বেশি করে ফেলো তাহলে কিন্তু তোমার ওখানে ফর্ম ফিল আপটা হবে না। সো বেটার কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করো, অথবা যারা কনফিডেন্ট, যারা এই ফাইল সাইজ গুলোকে নামাতে পারো, কমাতে পারো, তারা কিন্তু বাড়িতে ফর্ম ফিল আপ করতে পারো। এগুলোর জন্য অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, এখানে প্রচুর অ্যাপ অ্যাভেলেবেল রয়েছে। এবার কি লাগবে, ক্যান্ডিডেটের সিগনেচার লাগবে ইংলিশে। তোমরা এখানে 30 কেবির মধ্যে এই ফাইলটাকে আপলোড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ 12th মার্কশিট, এখানে দেখো অনেকগুলো সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস এর এখানে ক্লেম করছে। এইগুলো কি জিনিস? সেলফ অ্যাটেস্টেড কিছুই না, তোমরা যে এইচএস এর রেজাল্টটা পাবে, ফিজিক্যাল রেজাল্ট, সেই রেজাল্টের নিচে তোমার একটা সিগনেচার করতে হবে নাম, ওইগুলোই সেলফ অ্যাটেস্টেড। তো সেটা মেন ডকুমেন্টে না ডেফিনেটলি, ওগুলো তোমরা কপি করবে, করে সেইখানে নিচে সিগনেচার করলেই হয়ে যায়। তো সেটা থেকে একটা জিনিস বোঝো, যতক্ষণ না প্রত্যেকটা বোর্ডের এইচএস এর রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কোনো ফর্ম ফিল আপের গল্প নেই। কারণ এইচএস এর রেজাল্ট যেহেতু লাগে, তাহলে তোমার এইচএস এর রেজাল্ট ফিজিক্যাল ফর্মে প্রত্যেক বোর্ড যতক্ষণ আউট করছে তুমি কিভাবে পাবে, বা তোমার রেজাল্টটা প্রপারলি লাগবে। তো সেই রেজাল্টটা লাগবে 200 কেবির মধ্যে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ পিডব্লিউডি সার্টিফিকেট, যারা পিডব্লিউডি এ ক্যান্ডিডেট আছে তাদের সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট একটা নিয়ে আসতে হবে। আর যাদের রিজার্ভেশন গুলো আছে, যারা ক্লেম করছো রিজার্ভেশন গুলো, এদের কিন্তু স্পেশাল রিজার্ভেশন থাকে, তোমাদের একটা রিল্যাক্সেশন থাকবে, র্যাঙ্ক কিছুটা বেশি হলেও তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারো। সেই জিনিসগুলোও কিন্তু তোমাদের আপলোড করতে হবে সেলফ অ্যাটেস্টেড। আর যারা পুলিশ পার্সন আইডেন্টিটি আছে, মানে কি, একটা কলেজ আছে সিইউ এর আন্ডারে, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, ওখানে পুলিশ, তোমাদের যদি বাবা মারা পুলিশে থেকে থাকে, ওয়েস্ট বেঙ্গল বলো বা কলকাতা পুলিশে বলো, তাদের জন্য একটা 80% সিট রিজার্ভেশন থাকে, শুধু বাবা মারা যারা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে। তো সেই স্পেশাল ক্যাটাগরিটা যদি তোমরা সেই স্পেশাল রিজার্ভেশনটা অ্যাভেলেবেল করতে চাও, তোমাদের মা বাবার কিন্তু এই পুলিশ আইডেন্টি জিনিসটা লাগবে, একটা যেখান থেকে প্রুফ করতে হবে যে হ্যাঁ তোমাদের মা বাবা কেউ পুলিশে আছে। এইগুলোর সেলফ অ্যাটেস্টেড হয়ে গেল, ব্যাস গল্প মিটে গেল। আমার ডকুমেন্টস এর যা জিনিস লাগে সেইগুলো কমপ্লিট হয়ে গেল। ফর্ম ফিল আপেরও দেখবে একটা ডিটেল ক্লাস আছে, তোমরা চ্যানেলে গেলেই পেয়ে যাবে, ওগুলো আগের কোন একটা বছরে 24-এর মোস্ট প্রবাবলি, তোমরা পেয়ে যাবো ওটা। নেক্সট আসো সিলেক্টিং কলেজ প্রেফারেন্স। এই ফর্ম ফিল আপের সময় আমি অলওয়েজ বলি এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কলেজ প্রেফারেন্সটাকে সিলেক্ট করা। তোমাদের প্রথমে যেটা বললাম 14টা কলেজ আছে, ওই 14টা কলেজকে তোমাদের লিস্ট করতে হয়, 1 2 3 4 করে করে লিস্ট করতে হবে, করে তোমাদেরকে আপলোড করতে হয়। কেমন জিনিসটা, এই দেখো এরকম ভাবে কলেজের নামগুলো শো করে। 5 ইয়ার ব্যাচেলার অফ ল ইন ল ক্যালকাটা, এইটা হচ্ছে হাজরা ল কলেজ। 5 ইয়ার ল যোগেশ, এটা হচ্ছে জেসিএলসি। এরকম করে করে পরপর কলেজগুলো শো করবে, এবং তোমাকে এই যে জিনিসগুলো দেখাচ্ছে নাম্বারিং, এইখান থেকে তোমাকে কলেজগুলো প্রেফারেন্স সিলেক্ট করতে হয়, তোমরা কত নাম্বারে রাখতে চাও। তো সেইটা মিটে গেলে তোমার কলেজ প্রেফারেন্স সিলেক্ট করা হয়ে যায়। এইখানে যদি তুমি ভুল সিলেক্ট করো, তোমাদের কিন্তু র্যাঙ্ক ভালো এলেও তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কলেজ পাবে না। এই জন্য গাইডেন্সটা লাগে, যেটা আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের কাছ থেকে খুব ভালোভাবে পেয়ে যায়, এবং আমি চেষ্টা করবো তোমাদের কিছুটা হলো হেল্প করার। যারা অফলাইনে আসো তারা তো ডেফিনেটলি গাইডেন্স গুলো পেয়ে যায়। ফিস পেমেন্ট একটা বড় জিনিস, যে ওই সমস্ত জিনিস কমপ্লিট হয়ে গেল, এইবার ফিস পেমেন্ট তোমাদের ঠিক টাইমে করতে হবে। তোমরা চেষ্টা করো যেদিন ফর্ম ফিল আপ করছো সেই দিনই ফিসটা পেমেন্ট করে দেওয়ার, তাহলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা ডান হয়ে গেল। ফিস পেমেন্ট যদি পেন্ডিং থাকে, তোমার কিন্তু আর পরবর্তীকালে কিছুই হবে না, কোনো কিছুই তোমার আসবে না, না অ্যাডমিট কার্ড আসবে না কিছু আসবে। তো ফিস পেমেন্ট দিয়ে ফিস পেমেন্ট রিসিপ্ট কালেক্ট করে রাখ, কমপ্লিট হয়ে গেল ফর্ম ফিল আপের গল্প শোধ। তুমি কিন্তু এবার এন্ট্রান্স এক্সামে বসতে পারো, তোমার অ্যাডমিট কার্ড বেরোবে, বেরোতেই বসতে পারো। এইবার চলে আসে আমরা সিইউটি 2026 এর সিলেবাসে। এর ডিটেলস ভিডিও আমি বললাম নেক্সট ক্লাসেই হবে। এই ক্লাসটা স্পেসিফিক্যালি বেশ কিছু জিনিস আলোচনা করা হচ্ছে, তো একটা ক্লাসে পুরো ডিটেলস অ্যানালিসিস করা পসিবল না। এর অ্যানালিসিসটা আমি নেক্সট ক্লাসে আপলোড করবো, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সিইউটি 2026 এর সিলেবাসে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি, এই যে টপিক গুলো দেখতে পাচ্ছ, এইগুলো আগের ইয়ার গুলো কোশ্চেন করা হয়েছে, যার জন্য লিস্টেড করা হয়েছে। জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড লিগাল অ্যাপটিটিউড, এই জিনিসগুলো থেকে কোশ্চেন এসছে। তার মধ্যে এই যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ লিগাল অ্যাপটিটিউড, এইটার অতটা ইম্পর্টেন্স নেই, কারণ একটা ইয়ার 2023-তেই এই জায়গাটা থেকে বেশি কোশ্চেন এসছিল, বাট তারপরে আর কোনো ইয়ারে রিপিট হয়নি।
তো সিইউ এর একটা ব্যাপার আছে, তোমরা এর রিলেটেড যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার খুঁজতে যাও তোমরা কিন্তু পাবে না, কোনো জায়গায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যাভেলেবেল থাকে না। আমাদের যারা স্টুডেন্টস আছে তারা কিছু মেমোরি বেস কোশ্চেন আমাদেরকে প্রোভাইড করে, যেটা আমরা ক্র্যাশ কোর্সে যারা স্টুডেন্টস আছে তাদেরকে প্রোভাইড করি। আর একটা তোমাদের সুবিধার জন্য এক বছরই 2023 সালে কোশ্চেন পেপারটা বাড়িয়ে আনতে দিয়েছিল, যার কারণে অ্যাকিউরেট কোশ্চেন পেপার আছে। তোমরা যদি আমাদের চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে আমাদের যদি অফিসিয়াল ওয়েবসাইটের একটা লিঙ্ক আছে সেটা যদি, বা তোমরা ডিরেক্ট গুগলে গিয়েও সার্চ করতে পারো অ্যাটর্নি ল একাডেমি, সেখান থেকে এই যে লিঙ্কটা আছে www.attorneylaw.academy, এখানে গিয়ে সিইউরিটি পেজে গেলে তোমার প্রিভিয়াস ইয়ারের সিইউরিটি 2023 এর কোশ্চেন পেপারটা ডাউনলোড করতে পারবে, সেখান থেকে একটা আইডিয়া নিতে পারো। আর তোমরা যদি চাও এই ইয়ারের পেপারটা অ্যানালাইসিসের উপর একটা ভিডিও আমার লাগবে, অবশ্যই কি করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওটাকে লাইক করতে হবে। তো এই ইয়ারে অ্যানালাইসিস ভিডিও লাগলে কিন্তু লিখে ফেলো কমেন্ট বক্সে সিইউরিটি 2023 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে অ্যানালাইসিস ভিডিও দিন, আমি কিন্তু লিখে দেবো। এইবার আসি, দেখো ইয়ার টু ইয়ার বেসিসে যদি 2020 এক্সামটা দেখি, অনেক আগের এক্সাম, তো সেই ক্ষেত্রে দেখো 100 MCQ এসেছিল, ইচ কোশ্চেন 1 মার্ক ক্যারি করছিল এবং এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন করা হচ্ছিল। ইংলিশ, জিকে, সিএ, রিজনিং, ম্যাথস, ইন্ডিয়ান পলিটিও ছিল। এরপরে 2021 আর 22-তে কোনো এক্সাম হয়নি, কারণ এটা মনে করো কোভিড এর টাইম ছিল, অলরেডি লকডাউন খুলছে বন্ধ যেরকম ইস্যু হচ্ছিল। তারপরে যখন পোস্ট কোভিড এরা এলো সেই টাইমে ফার্স্ট এক্সাম কন্টিনিউ হলো এবং জাস্ট আমার মনে হয় এক্সাম নিতে হয় তাই নিয়ে নিয়েছিল, কারণ মোটে 50টা কোশ্চেন নিয়েছিল, ইচ কোশ্চেন 2 মার্কস ছিল। এইটা মোটেই কিন্তু সিইউরিটির প্যাটার্ন নয়, বাট নিয়েছিল ওরা ওইভাবে। এখানে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং আর লিগাল অ্যাপটিউড ছিল। এই দেখো একটা ইয়ারে শুধু লিগাল অ্যাপটিউড ভালোভাবে এসেছিল, তাছাড়া অন্য কোনো ইয়ারে আসেনি। এবং এখানে অড দেখো কোনো ম্যাথ রিলেটেড ইনডেপথ বা তেমন কোনো কোশ্চেনই দেয়নি ম্যাথে। তো এই পেপারটা বেশ অড ছিল, এই ইয়ারটাকে আমরা অ্যাভয়েড করবো, বাট তাও যদি তোমরা দেখতে চাও অ্যানালাইসিস তাহলে আমি ডেফিনেটলি করবো, কারণ কিছু কিছু কোশ্চেনের প্যাটার্ন প্রত্যেক ইয়ারেই রিপিট হয়, ওই প্যাটার্নটা জাস্ট, তো তোমরা প্যাটার্ন দেখতে হলে আমি নিশ্চয়ই অ্যানালাইসিস ভিডিও একটা দেবো। 24-এ এসো, এই সালের এক্সামটা বলতে পারো বেশ ভালো এক্সাম হয়েছিল, যেখানে 100 MCQ ছিল, ইচ কোশ্চেন 1 মার্ক, ইংলিশ, জিকে, সিএ, রিজনিং, ম্যাথস, এই জায়গাগুলোতে কোশ্চেন এসেছিল। 24 সালে যদি কোনো স্টুডেন্ট ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও। এইবার আমাদের 25 সালে কি হলো, যেটা আগের বছরে 100 MCQ হলো, ইচ কোশ্চেন 1 মার্ক, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথস, ইন্ডিয়ান পলিটিকে গুরুত্ব দেওয়া হলো। এবং এত বছর পরে পরপর যে জিনিসটা দেখা গেল, লিগাল অ্যাপটিউড টোটালি এলো না। তার মানে আমরা একটা ধরতে পারি লিগাল অ্যাপটিউডে কিন্তু গুরুত্ব অতটা নেই। যদি 26-এ সিইউ স্পেসিফিক্যালি মেনশন করে যে আমরা লিগাল অ্যাপটিউড থেকে কোশ্চেন করব, তাহলে আমরা লিগাল অ্যাপটিউড প্র্যাকটিস করব। তাছাড়া এখন অতটা জোর দেওয়া দরকার নেই। কখন মেনশন করে, কিভাবে মেনশন করে, নোটিসে একটা ডিটেল এরকম জায়গা দেবে যে সাবজেক্ট এরিয়াস অফ এন্ট্রান্স টেস্ট ফর সিইউ উইল বি অ্যাডমিশন। এটা দেখো 2025-এর আছে, তোমাদের 26-এ এইভাবেই পোর্টালে রিলিজ করবে। সেখানে দেখো ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জেনারেল ম্যাথামেটিক্স, ইন্ডিয়ান পলিটি, এইভাবেই হচ্ছে সিইউ এর জেনারেল নিয়ম, যে এইভাবেই ওরা সিলেবাস অ্যানাউন্স করে। এখানে কোনো টপিক মেনশন করে ডেফিনেটলি দেবে না, তোমাকে বুঝে নিতে হবে তোমার কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করা হয়। তো ইন জেনারেল তোমাকে এইভাবেই প্রিপেয়ার হতে হবে। তুমি বুকস কিনতে পারো, এইগুলোর উপর বুকস কিনে পড়া স্টার্ট করতে পারো। আর তাছাড়া কোন সিলেবাসের মধ্যে কি কি চ্যাপ্টার্স আছে সেগুলো অ্যাজ সাচ অতটা বুঝতে পারবে না। এই জন্য আমি একটা সিলেবাসের ডিটেল ভিডিও দেবো, যাতে যাই বুকস কেনো না কেন সেটাতে পড়তে একটু সুবিধা হয়। আর যারা আমাদের কাছে পড়ছে অলরেডি, যারা আমাদের স্টুডেন্টস আছে, তাদের তো প্রত্যেক সপ্তাহে বেশ কিছু চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করানো হয়। এবার চলে আসি স্টাডি প্ল্যান ফর সিইউরিটি 2026, বা যে বছরের সিইউরিটি দেখছো। স্টাডি প্ল্যানটা কেমন ভাবে তোমরা ডিজাইন করবে, এইখানে আমি একটা জিনিস তোমাদেরকে মেনশন করতে চাই। যেহেতু আমি একটা ল একাডেমির ওনার এবং অ্যাটর্নি ল একাডেমিকে বেশ অনেক বছর ধরে চালাচ্ছি এবং প্রচুর স্টুডেন্ট গাইড করছি, স্টিল এইখানে আমি তোমাদেরকে একাডেমির ওনার না হয়ে একটা সিনিয়র হয়ে গাইড করতে চাই। তোমরা যারা সেলফ স্টাডি করছো এবং ভাবছো যে প্রিপারেশন নিয়ে সিইউরিটি ক্র্যাক করা পসিবল না, এটা কিন্তু একদমই ভুল কথা। এখানে প্রচুর জায়গা থাকবে যেখানে তোমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করা হবে যে আমাদের কাছে আসো, আমাদের কাছে ভর্তি হও, তবে তোমরা সিইউরিটি ক্র্যাক করতে পারবে। এটা কিন্তু একদমই ফালতু কথা। তোমরা এই কথায় মন না দিয়ে যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নিতে পারো। কখন তোমার একাডেমি লাগবে, কখন তোমার কোচিং লাগবে, সেটা এই ভিডিও আমি তোমাদের খুব ভালো করে বোঝাবো। এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি মনে হয় হ্যাঁ আমার এই জিনিসগুলো অভাব বোধ করছে, আমি এই জিনিসগুলো আমার কাছে অ্যাভেলেবেল নেই, দেন গিয়ে তোমরা কিন্তু কোচিং খুঁজবে। এবং একটা কোচিং খুঁজতে গেলে তার মধ্যেও কি খুঁজতে হয়, এটা আমি আমার টাইম থেকে রিয়েলাইজ করেছিলাম। যার ধরুন আমি কোনো কোচিং সেন্টারে কানেক্ট হইনি, আমি প্রথম থেকেই কোনো কোচিং সেন্টারে কানেক্ট হইনি, কারণ আমার টাইমে কিন্তু এই জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল না। বাট তোমরা যদি এই জিনিসগুলো কোনো কোচিং সেন্টারে পাও, তোমাদের এরিয়াতে বলো বা অ্যাটর্নি ল একাডেমি যদি তোমার জন্য সুটেবল মনে হয়, দেন তুমি জয়েন করতে পারো।
তার মানে এই নয় যে সেলফ স্টাডি করলে ক্র্যাক করা পসিবল নয়। তো এখানে দেখো তোমাদের কিছু আমি স্টেপ বলে দিয়েছি, এই জিনিসগুলো যদি নিজের থেকে করতে পারো দেন তোমরা কিন্তু ডেফিনেটলি ক্র্যাক করতে পারবে। প্রথমে তোমাদের করতে হবে আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস অ্যান্ড প্যাটার্ন। সিলেবাসটা কি আছে এর প্যাটার্নটাও বুঝতে হবে। যেহেতু পিওয়াইকিউ অ্যাভেলেবেল করতে পারবে না তোমরা, তার কারণে কিন্তু এইটা করা একটু মুশকিল আছে। আমি একটা ইয়ার দেখিয়ে দেবো ডেফিনেটলি, বাট স্টিল তারপরে একটু মুশকিল আছে। বাট চেষ্টা করবে যা বুকস কিনছো তার মধ্যে থেকে নিজের থেকে বুঝে বুঝে করা। নেক্সট, জেনারেল ইংলিশ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স উপর একটু তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই এরিয়া থেকে সিইউরিটিতে সব থেকে বেশি কোশ্চেন করা হয়। এই যে এরিয়া দেখছো এখান থেকে সিইউরিটিতে মোটামুটি এক্সপেক্ট করা 60-70 মার্কস চলে আসতে পারে। তো যদি এইগুলো স্ট্রং করতে পারো দেন তোমার কিন্তু ডেফিনেটলি একটা ভালো র্যাঙ্ক আসবে। এইবার ডেইলি তোমাকে কিন্তু 4 আওয়ার্স রাখতে হবে ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিসের জন্য। চ্যাপ্টার ধরে ধরে তোমাকে বুঝতে হবে এবং সেইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এর জন্য হয়তো তোমাদের দরকার হতে পারে, কারণ সেলফ স্টাডিতে অলওয়েজ পসিবল হয় না। তো যার কারণে অ্যাটর্নি ল একাডেমিতে কিন্তু বেশ কিছু ফ্যাকাল্টিজ আছে যারা অলরেডি ইঞ্জিনিয়ার, যারা ভালো ভালো কোম্পানিতে কাজ করছেন, তারা কিন্তু তোমাদের ম্যাথ রিজনিং শেখান। তো সেখানে ডেফিনেটলি তোমাদের হেল্প হয়। বাট যারা সেলফ স্টাডি করছো তোমরা বুকের হেল্প নিতে পারো। বুকে দেখবে প্রচুর সূত্র দেওয়া রয়েছে, চেষ্টা করো পড়ার। যদি উইক হয় সেক্ষেত্রে তো তোমাদের ডেফিনেটলি লাগবে কোচিং। সোর্স কি কারেন্ট অ্যাফেয়ারে সেইটা তোমাকে বুঝতে হবে, কারণ প্রচুর নিউজ পেপার আছে, প্রচুর ওয়েবসাইট আছে, সেখান থেকে কোনটা কিভাবে পড়তে হবে এইটা একটা প্রবলেম হয়। ডেলি চেষ্টা করো নিউজ পেপার রিড করা, এবং ডেলি চেষ্টা করো যত বেশি সোর্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কালেক্ট করতে পারো, উইকলি এবং ডেলি যত পারবে তত বেটার। এইটা গেল। দেন হচ্ছে তোমাকে ভোকাবুলারিটাকে স্ট্রং করতে হবে। তোমার যা ইংলিশের স্টক অফ ওয়ার্ডস আছে সেগুলো বাড়াতে হবে। অলওয়েজ আমি আমার যারা স্টুডেন্টস আছে তাদেরকে সেইটাই সাজেস্ট করি, তোমরা একটা স্টক অফ ওয়ার্ডস বাড়াও, একটা দরকার ডায়েরি তৈরি করো যেখানে তোমরা স্টক অফ ওয়ার্ডস নোট ডাউন করবে, নতুন নতুন ওয়ার্ড, তার মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস করলে তোমাদের ভোকাবুলারিও স্ট্রেনথেন হবে। দেন তোমাকে কি করতে হবে, ফোকাস অন প্র্যাকটিস অ্যান্ড মক টেস্ট। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। মক টেস্ট এবং প্র্যাকটিস যদি তোমরা না করো, সে তুমি যতই বড় দিনে 20 ঘন্টা পড়ো, ডাজন্ট ম্যাটার, তোমার হয়তো ক্র্যাক নাও হতে পারে। কারণ এই জায়গায় তোমরা কিন্তু এইচএস এর মতো না যে 80-90% কমন পেয়ে গেলে বা 100% পেপার কমন পেয়ে গেলে। এইখানে তোমার যেটা করতে হবে, প্যাটার্নটা তোমাকে কমন আনতে হবে এবং কিছু কোশ্চেন ডেফিনেটলি তোমার কমন আসবে। সেই প্যাটার্ন কিভাবে আনবে, তুমি যত প্র্যাকটিস করবে, যত মক টেস্ট দেবে, তত তোমার ভালো হবে। এইখানে হচ্ছে তোমাদের মেন খাটনির জায়গাটা 6 নাম্বার পয়েন্টে। এরপরে যেটা সবাই ব্রেক করতে চাইবে, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 7। এইখানে তোমাদের কনসিস্টেন্ট থাকাটা কিন্তু কমপ্লিট তোমাদের নিজেদের উপরে। তোমরা যদি নিজেরা কনসিস্টেন্ট থাকতে পারো, ডেলি এই যে জিনিসগুলো বললাম, 4 ঘন্টা প্র্যাকটিস করা, 2 ঘন্টা হয়তো তুমি কারেন্ট অ্যাফেয়ার সোর্স করছো বা বাকি জিনিসগুলো করছো, ইংলিশ, জিকে, এগুলো ভালো টাইম নিয়ে পড়ছো, ভালোভাবে নিজের মতো সেলফ স্টাডি করতে পারছো, কোনো দরকার নেই, জাস্ট কনফিডেন্ট থাকো, তোমার ডেফিনেটলি থিওরি ক্র্যাক হয়ে যাবে। কে কি বলছে এটা ডাজন্ট ম্যাটার। ল ওরকম ব্যাপার নয় যে বিভৎস কঠিন কেউ পড়তে পারবে না। আমি তোমাদেরকে সাহস দিচ্ছি, ডেফিনেটলি তোমরা পড়তে পারবে এবং লয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে। যদি কনফিডেন্ট হও তাহলে কিন্তু কোনো কোচিং সেন্টারে জয়েন হওয়ার দরকার নেই। কিন্তু কখন কোচিং সেন্টারে জয়েন হবে, কারণ এটা অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা আমার একটা ঠিকঠাক কোচিং সেন্টার লাগবে এবং কখন জয়েন হবো, সেইটাই চলে আসি উত্তরটা। আন্ডারস্ট্যান্ড ওয়েন ইউ অ্যাকচুয়ালি নিড আ কোচিং সেন্টার। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কখন তোমার কোচিং সেন্টার লাগবে। এখানে যে জিনিসগুলো বলছি সেইগুলো যদি তোমরা কোনো কোচিং সেন্টারে পাও, দেন ডেফিনেটলি সেই সেন্টারটা তোমরা জয়েন করতে পারো এবং তোমার নিডের সাথে যদি এইগুলো ফুলফিল হয়। যে কটা পয়েন্ট বললাম আগের স্লাইডে, যে ওইগুলো তুমি নিজের থেকে করতে পারছো বা কোনো পয়েন্ট মিসিং আছে, ওইগুলো আমার হেল্প লাগবে, সেগুলো কোচিং সেন্টার যদি দিতে পারে তাহলে সেখানে তুমি জয়েন করতে পারো। অ্যাটর্নি ল একাডেমি বলে বলছি না, যে কোনো কোচিং সেন্টার জয়েন করতে পারো, বাট এই জিনিসগুলো মেনটেন হওয়া উচিত। কি, একটা প্রপার কিন্তু একাডেমিক এনভায়রনমেন্ট। ফ্যাকাল্টিদের কাজ কিন্তু শিক্ষা দেওয়া, চ্যাপ্টার্স করানো, প্রপার টিচিং। ফ্যাকাল্টিসদের কখনোই কাজ না অন্যান্য কোচিং সেন্টার নিয়ে, অন্যান্য টিচার্সদের নিয়ে বাজে কথা বলা, অন্যান্য একাডেমি বলো, কোচিং সেন্টার নিয়ে উল্টো পাল্টা কথা বলে সময় নষ্ট করা, স্টুডেন্টসদেরও নিজেদের। এখানে কিন্তু প্রপার একাডেমিক এনভায়রনমেন্ট বজায় থাকে না। তুমি যদি দেখো তোমার একাডেমিতে বা তোমার ফ্যাকাল্টি মেম্বার্স এরকম করছে, তাহলে চেষ্টা করো সেগুলো অ্যাভয়েড করা। কারণ তারা আর যাই হোক, লয়ার বানাবে কি বানাবে আমি জানি না, হয়তো বানিয়ে দেবে, বাট একটা ভালো মানুষ বানাতে পারবে না। লয়ার হওয়ার আগেও একটা ভালো মানুষ হওয়া কিন্তু খুবই দরকার। তো একটা প্রপার একাডেমিক এনভায়রনমেন্ট আছে যেখানে শুধু পড়াশোনা ওরিয়েন্টেড কাজ করা হয়, যা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হয় সেগুলোও পড়াশোনা ওরিয়েন্টেড, সেরকম জায়গায় জয়েন করো। ফ্যাকাল্টি কি করবে, শুধু ফোকাস থাকবে তোমার প্রিপারেশনে, আর কিছুতে কেন ফ্যাকাল্টি ফোকাস করবে, কেন উল্টো পাল্টা বলে ফ্যাকাল্টিরা তোমার সময় নষ্ট করবে।
এইগুলো কিন্তু অনলাইনে প্রচুর জায়গায় হয়ে থাকে, তো তোমরা কিন্তু সেটা বুঝে শুনে ডিসিশন নেবে। মা বাবাকে দেখাও, মা বাবাকে বুঝুক জিনিসগুলো, কারণ ওরা তোমাদের থেকে এক্সপিরিয়েন্স, দেন কিন্তু চুজ করো। স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনোলজিক্যালি অ্যাডভান্স লার্নিং তোমাদেরকে শিখতে হবে, কারণ সিবিটি মোড যেহেতু, সিবিটি মোডে পরীক্ষা দেওয়া তোমাদের শিখতে হবে। তো যেখানে সিবিটি মোড পাবে সেরকম জায়গা চুজ করবে। ডেডিকেটেড ডাউট ক্লিয়ারিং মেন্টার্স লাগবে তোমাদের, কারণ এই টাইপের এন্ট্রান্স এক্সামে তোমাদের প্রচুর ডাউটস থাকে, সেই ডাউটস গুলো যাতে ক্লিয়ার করতে পারে। স্পেসিফিক্যালি ম্যাথ অ্যান্ড রিজনিং এর জন্য, যাদের ম্যাথ রিজনিং উইক তাদের কিন্তু ডাউটস গুলো ক্লিয়ার করা খুব দরকার। তো আমাদের ফ্যাকাল্টিরা বেশ কিছু, যারা বেশ কোনো কোনো জায়গায় অলরেডি এমপ্লয়েড আছে, তো তারা কিন্তু তোমাদের ডাউটস গুলো তো সলভ করবে, এবং যদি তারা টাইম না পায়, তার ধরুন ডেডিকেটেড ফ্যাকাল্টি রাখা রয়েছে। ইয়েস, এমন একজন ফ্যাকাল্টি যে অলরেডি ইঞ্জিনিয়ার, সেও কিন্তু তোমাদের ম্যাথ অ্যান্ড রিজনিং গুলো সলভ করতে হেল্প করবে। তো তাছাড়া আর কি আছে, চ্যাপ্টার ওয়াইজ স্ট্রাকচার ক্লাসেস তোমাকে দেখতে হবে, কারণ তোমাদের যেমন বললাম, যদি সেলফ স্টাডি করো তোমাকে চ্যাপ্টার বুঝে বুঝে ক্লাসগুলো নিজের থেকে করতে হবে, মানে যা যা চ্যাপ্টার আছে নিজের থেকে পড়ে পড়ে প্র্যাকটিস করতে হবে। আর তাছাড়া এমন জায়গায় খুঁজতে হবে যেখানে অলরেডি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস করানো হয়। আমাদের যা ক্লাস আছে সেগুলো কিন্তু অলরেডি আপলোডেড রয়েছে, তো তোমরা চাইলে সেগুলোও করতে পারবে। তাছাড়া স্ট্রাকচার রয়েছে পুরো জিনিসটা। ইউনিভার্সিটি প্যাটার্ন মক টেস্ট, মানে শুধু মক টেস্ট নিলে হবে না, সেই মক টেস্টটা কিন্তু আমাদের একটা মেরিট লিস্ট লাগবে। শুধু মেরিট লিস্ট হলে হবে না, তার অ্যান্সার কি প্রোভাইড করে তুমি যত র্যাঙ্ক করছো ব্যাচের মধ্যে, সেই র্যাঙ্কটাকে সেই অ্যান্সার কি দিয়ে মিলিয়ে তোমার কোন জায়গায় ঘাটতি আছে সেইগুলো পয়েন্ট আউট করতে হবে। পয়েন্ট আউট করার পরে তুমি বুঝতে পারো তোমার পজিশনটা কোথায় আছে। তাহলে আমার এই জায়গাগুলো উইক, আমার ম্যাথে উইক আছে, আমার জিকেতে হয়তো স্ট্যাটিক পার্টে উইক আছে, আমার সেই জায়গাগুলো স্ট্রং করলে আমি সিইউটিতেও ভালো র্যাঙ্ক করতে পারবো। তারপরে প্রপার নোটস অ্যান্ড স্টাডি মেটেরিয়ালস লাগবে। বইয়ের ছবি তুলে এখান থেকে ওখান থেকে জিনিসপত্র দেওয়া তো যায় ডেফিনেটলি, তাহলে তুমি কেন কোচিং সেন্টার নেবে? একটা প্রপার কিন্তু নোটস এবং স্টাডি মেটেরিয়ালস লাগে, এবং অ্যাডভান্স লাগে। প্রত্যেক বছর নোটস গুলো আপডেট করতে হয়, তাছাড়া কিন্তু ইনফরমেশন প্রপারলি হবে না। এই জিনিসগুলো তোমার যদি মনে হয় তুমি কোনো কোচিং সেন্টারে পাচ্ছ, তুমি সেই সেন্টার জয়েন করতে পারো। আর যদি মনে হয় এই জিনিসগুলো তুমি নিজেই সোর্স করতে পারবে, তুমি নিজে বাড়িতেই চেয়ার টেবিলে বসে ফোকাসড হয়ে একটা প্রপার একাডেমিক এনভায়রনমেন্ট বানাতে পারবে, দেন ডেফিনেটলি লাগার দরকার নেই, তুমি কিন্তু নিজের থেকে প্রিপারেশন নিতে পারো। আর যাদের মনে হচ্ছে না আমার দরকার, তারা গিয়ে কোচিং খোঁজো। তোমার এরিয়াতে যদি কিছু থেকে থাকে দেন সেখানে জয়েন করতে পারো। এই জিনিসগুলো যদি মেনটেন হয়, তোমার বাবা মাকে দেখাও, বাবা মারা খুঁজুক, এই জিনিসগুলো যদি মেনটেন হয় জয়েন করতে পারো। যারা অ্যাডনিল একাডেমিতে আসতে পারবে, এখানে সেন্টারে আসতে পারবে, আশপাশে আছো, তারা জয়েন করতে পারো, অথবা অনলাইন ক্লাসেসে জয়েন করতে পারো। যেমন বললাম, যাদের দরকার শুধু তারা, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের জন্য যেমন বললাম, প্রত্যেক বছর প্রিপারেশনে প্রত্যেক বছর 100 এর মধ্যে ভালো ভালো র্যাঙ্ক আসে, টপ 100 এর মধ্যে ভালো ভালো র্যাঙ্ক আসে, ইভেন টপ 10-এও র্যাঙ্ক আসে। যার কারণে তোমরা যদি চাও অনলাইন ব্যাচ অ্যাভেল করতে, এবং অনলাইন ব্যাচ কিন্তু প্রচুর দূর দূর থেকে প্রচুর স্টুডেন্টসরা করে, তোমরা চাইলে করতে পারো। আর যারা কাছাকাছি আছো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে, যারা মোটামুটি টালিগঞ্জ বা সাউথ ক্যালকাটা বা 1 ঘন্টা যাতায়াতে আসতে পারবে, তারা কিন্তু ডেফিনেটলি আমাদের অফলাইন সেন্টারে আসতে পারো। বিভিন্ন ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। এইরকম প্রিমিয়াম পিপিটিতে তোমাদের ক্লাস করানো হবে, পুরো প্রিমিয়াম সেট আপে। রেকর্ডেড ক্লাসেস ফেসিলিটিস রয়েছে, যা যা লাইভ ক্লাসেস হয় সেগুলো রেকর্ডেড হয়ে যায়, তো তোমরা যখন তখন পরে দেখতে পারবে। একটা নমিনাল মান্থলি সাবস্ক্রিপশন দিতে হয় তার জন্য। প্রিমিয়াম মক টেস্ট রয়েছে, অ্যান্সার কি পাবে তোমরা, মেরিট লিস্ট পাবে, তোমাদের অল ওভার ব্যাচে কেমন র্যাঙ্ক আসছে। অলরেডি তোমরা সিইউটি দেওয়ার আগে মেরিট লিস্টে অভ্যস্ত হয়ে যাবে, সিবিটি মোডে অভ্যস্ত হয়ে যাবে। আর তাছাড়া 4জন টিচার রয়েছে, 1জন 2জন নয়, 4জন টিচার, তাছাড়াও 2জন মেন্টার। এই মেন্টাররা কি করবে, এরা কিন্তু অ্যাডমিশনের টাইমে তোমাকে কমপ্লিট গাইড করবে, যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় তোমার আটকে গেছে, সিইউ হেল্পলাইনে কল করতে হবে, মেল পাঠাতে হবে, সমস্ত জায়গায় এরা গাইড করে দেবে, যারা আমাদের টিম মেম্বাররা আছে। তো টোটাল 6জনের সুবিধা তোমরা একটা ক্র্যাশ কোর্সে পেয়ে যাবে। যারা অফলাইন সেন্টারে ক্লাস করতে আসবে, কমপ্লিটলি এসি ক্লাসরুম পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা এখানে বসে করতে পারবে আমাদের ফ্যাকাল্টিদের সাথে। ইভেন আমি নিজেও প্রেজেন্ট থাকি অফলাইন সেন্টারে, তো আমার সাথেও ডিসকাস করতে পারবে। ডিজিটাল ক্লাসরুম আছে, আর আমরা কিন্তু ফুল গাইডেন্স দেবো তোমরা যতক্ষণ না কোনো কলেজ পাচ্ছ। যদি র্যাঙ্ক বেশিও এসে থাকে, আমরা দেখবো তোমরা যদি কোনো সিলেকশন লিস্টে পসিবল হয়, প্রপারলি তোমরা কোনো কলেজ পাচ্ছ কিনা, আমরা কিন্তু ততক্ষণ তোমার শেষ অবধি তোমার পাশে থাকার চেষ্টা করবো। কারণ 25 সালে দেখা গেছে 6টা 7টা অনেকগুলো সিলেকশন লিস্ট বেরিয়েছে, তো সেখানে কোনো না কোনো কলেজ হয়তো হয়ে যেতে পারে। তো তোমাদের যদি মোটামুটি ঠিকঠাক র্যাঙ্ক থাকে, পসিবল হয়তো তোমরা পোর্টালে অ্যাপ্লাই করে করে হয়ে যায়। তো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে তোমরা সিলেকশন লিস্টে বসতে হবে, সব জিনিসগুলো আমরা বলবো। তাছাড়াও সব থেকে বড় সুবিধা, মান্থলি পেমেন্টস অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের শুনে মনে হতে পারে এত ফেসিলিটি, তাহলে হয়তো প্রচুর ফিস বেশি, 1,500 টাকা 2,000 টাকা টিউশন ফিস। একদমই নয়,
আমরা চাই সমস্ত স্টুডেন্টরা যাতে ল পড়তে পারে সেইটা ব্যবস্থা করা একটা প্রিমিয়াম একাডেমিক এনভায়রনমেন্টে। তার জন্য অ্যাটর্নি ল একাডেমি কিন্তু আমাদের বানানো। তার দরুন কিন্তু ফিজ অত্যন্ত কম, যেটা মান্থ টু মান্থ হয়তো ফ্ল্যাকচুয়েট করে, অ্যাডমিশন ফিজ তারপর টিউশন ফিজ, বাট এটা কিন্তু অত্যন্ত কম। টিউশন ফিজ 1200 টাকাও নয়, আরো কম। তো তোমরা যারা ক্লাস করতে যাও তারা এই নাম্বার আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের অ্যাডমিশন ফিজ টিউশন ফিজ কমপ্লিট হয়ে গেলে তোমরা আমাদের ক্লাস জয়েন করে যাবে, আগের ক্লাসে অ্যাক্সেস পেয়ে যাবে, নোটসের অ্যাক্সেস পেয়ে যাবে, মক টেস্টের অ্যাক্সেস পেয়ে যাবে, যাবতীয় যে অ্যাক্সেস পেয়ে যাবে। তো এই হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100426311। এই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এবং তাড়াতাড়ি তোমরা যারা চাও তারা কিন্তু আমাদের সেন্টারে জয়েন করতে পারো অথবা অনলাইন ক্লাস নিতে পারো। এই হলো কথা। বাট যারা সেলফ স্টাডি করছো, আমি অলওয়েজ তোমাদেরকে সাপোর্ট করি, তোমাদেরকে ভালোবাসি। যার দরুন তোমাদের যা দরকার হবে কমেন্টে লেখো, আমি তোমাদের ভিডিও আপলোড করে কিন্তু ক্লাসেস গুলো দেওয়ার চেষ্টা করবো। এবং বুঝতেই পারছো এতটা প্রেশারে থাকার কারণে হয়তো সব ক্লাসেস আপলোড করা পসিবল হবে না, কারণ সেন্টারও আমাদেরকে দম দিতে হচ্ছে, সেন্টারও আমাদেরকে যথেষ্ট এফোর্ট দিতে হয় স্টুডেন্টসদের উপর। বাট স্টিল আমি চাই তোমাদের যতটা পাশে থাকা যায়, যার কারণে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সমস্ত টপিকের উপরে ভিডিও আনা। যে কমেন্টগুলো বেশি লাইকস আসবে, যে কমেন্টগুলো বেশি তোমাদের সাপোর্ট থাকবে, সেই কমেন্টগুলোর উপরে আগে ভিডিও আনার চেষ্টা করবো। সো এই ছিল মোটামুটি আজকের টপিক। যারা যারা চাও আমাদের অফলাইন সেন্টারে এসে ক্লাস করার জন্য, তারা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারো। এই আমাদের অফলাইন সেন্টার রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু আমাদের এখানে সেন্টারে আসবে না, কারণ হয়তো কোনোদিন তুমি এলে সেন্টার ক্লোজ রয়েছে, সেটা তোমাদের জন্য খুব একটা ফ্রুটফুল হবে না, কারণ জার্নি করে আসছো তোমরা। যার কারণে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে এবং দেখবে কোন কোন দিন সেন্টার ওপেন রয়েছে, তারপরে তোমরা এখানে ভিজিট করবে। এই নাম্বারে এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো 8100426311। সেখান থেকে আমাদের টিম মেম্বার্সরা তোমাদেরকে বলে দেবে। অ্যাড্রেস রয়েছে এইটা, 35B দেশপ্রাণ শাসমান রোড, টালিগঞ্জ, নিয়ার রবীন্দ্র সরোবর, মেট্রো গেট নাম্বার 6। জাস্ট গেট দিয়ে বেরিয়ে, গেট নাম্বার 6 দিয়ে বেরিয়ে ডান দিকে আমাদের সেন্টার। অ্যাপয়েন্টমেন্ট বুক করো, তারপরে চলে এসো। চলে আসি ডাউট ক্লিয়ারিং সেশনে, যে কি কি আমাদের ডাউট রয়েছে। স্যার অনলাইন প্রাইস কত? স্যার প্লিজ আপনাদের একাডেমি ফিজটা জানালে ভালো হতো। এগেন সেই ফিজ রিলেটেড ডাউট। তো তোমাদের যেটা বললাম, টিউশন ফিজ অত্যন্ত কম, তোমরা যত লেট করবে তত লস হয়ে যাবে। চেষ্টা করো যত আগে ঢোকার, কারণ প্রচুর ব্যাকলগস তোমাদের কভার করতে হবে। আর যেটা বললাম, মে মান্থে জয়েন করলে একরকম ফিজ হয়, জুনে জয়েন করলে, জুলাইয়ে জয়েন করলে। তাছাড়া যে ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, পুরোনো ব্যাচের একরকম ফিজ, নতুন ব্যাচ যদি খোলে পরবর্তীকালে সেটা একরকম ফিজ, যার কারণে ফিজ ফ্ল্যাকচুয়েট করে, যাই জন্য আমি ভিডিওতে বলি না। তো তোমরা জয়েন করো বা হোয়াটসঅ্যাপ করো, তোমার ওখানে পুরো ডিটেলস পিডিএফ দিয়ে দেবে। তোমাদের ক্লাসের ডিটেলস বলো, কবে ক্লাস নেওয়া, কটা টিচার আছে, তাদের ডিটেলস, যাবতীয় যা জিনিস সব ওই পিডিএফ এ মেনশন রয়েছে। তো জাস্ট একটা হোয়াটসঅ্যাপের অপেক্ষা, সেখানে অ্যাডমিশনও নিতে হচ্ছে না তোমার, জাস্ট কল করে তোমরা জানতে পারো বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। সেটা অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হবে অলরেডি বলে দিয়েছি, এক্সপেক্ট করো জুলাইয়ে স্টার্ট হবে, যদি পিছু হয় তাহলে আগস্টে স্টার্ট হবে। মোটামুটি আমরা জুলাই ধরেই এগোবো, ঠিক আছে। কোয়ান্টে কেমন লেভেলের ম্যাথ প্র্যাকটিস করবো? কোয়ান্ট দেখো 25 সালে যদি আমি বলি, তাহলে এখন আর অতটা ইজি লেভেলে নেই। কোয়ান্ট একটু অ্যাডভান্স লেভেলই করতে হবে, তাই মানে যেই অ্যাডভান্স লেভেলের মোটেই নয়। মোটামুটি তোমাকে দেখো, তোমাকে সিম্পল ইন্টারেস্ট করলে হয়তো আগে হয়ে যেত, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এইগুলো অ্যাড হচ্ছে, একটু লেন্দি হয়ে যাচ্ছে, ডেজ ওয়ার্কের এইসব কোশ্চেন গুলো। তারপরে তোমরা, আমি এটা সিলেবাসের ভিডিও খুব ভালোভাবে আলোচনা করবো, ঠিক আছে। একটা ভিডিও অলরেডি লেন্দি হয়ে যাচ্ছে, আমি একটা সিলেবাসের ভিডিও আলোচনা করবো। তো তুমি যে কমেন্ট করেছো, তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমার মোটামুটি তোমার অ্যান্সারটা নেক্সট ক্লাসেই পেয়ে যাবে। এরপরে কি আছে, এরপরে সায়েন্স স্টুডেন্টসরা কি বিএলএলবি করে? ডেফিনেটলি করে। আমি নিজেই সায়েন্স স্টুডেন্ট ছিলাম এবং বিএলএলবি ডেফিনেটলি করতে পারে। এমন নয় যে সায়েন্স মানে বিএসসি এলএলবি করতে হবে। বিএলএলবি মোস্ট ফেমাস ডিগ্রি, ইন্টিগ্রেটেড ডিগ্রি, যার জন্য বিএলএলবি কিন্তু করা যেতেই পারে। শুরু থেকেই শেখানো হবে, তো এটা কোনো ম্যাটার করে না। তুমি কমার্সের হও, সায়েন্সের হও, আর্টসের হও, হিউম্যানিটিস যাই হোক না কেন, তুমি কিন্তু বিএলএলবি করতে পারো। ওয়ার্কিং প্রফেশন ক্যান অ্যাপিয়ার, ডেফিনেটলি তারা অ্যাপিয়ার করতে পারে। এখানে কোনো বার নেই, রেস্ট্রিকশন নেই, এজেরও রেস্ট্রিকশন নেই, ওয়ার্কিং প্রফেশনের কোনো রেস্ট্রিকশন নেই, সবাই কিন্তু করতে পারে। মোটামুটি আমি ডাউটগুলো ক্লিয়ার করালাম। এই যদি ভিডিওতে কোনো ডাউট থাকে কমেন্টে লেখো তোমরা, সেগুলো কিন্তু আমি ক্লিয়ার করাবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সিলেবাস অ্যানালাইসিস নিয়ে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে একটা লাইক দাও, এত লেন্দি ক্লাস তোমাদের জন্য আনছি ভালো করে বোঝানোর জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।